সো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমরা একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো সবার আগে জানাই গুড মর্নিং। তো স্কুলে এখন মুখ ধুবো, তারপর যাবো হলো রেশন নিতে। ওখানে একটা ঠাম্মি চান করতেছে, তো আমি এখানে বসে আছি। মুখ চোখ ধুয়ে তারপর বাড়িতে যাব। বাড়িতে রেশনের কার্ডটা নিবো, তারপর একটা বস্তা টস্তা কিছু নিবো, তারপর যাবো রেশন নিতে। তারপর ওখান থেকে সিধা যাবো খাতে। ঠিক আছে, তো চলো মুখ চোখ ধুয়ে দেখা হচ্ছে। ঠিক আছে। সো গাইস, এখন আমি ব্রাশ করতেছি আর পিছনে দেখতে পাচ্ছি হলো স্কুল। আর এই স্কুলে হলো আমরা পড়তাম, ঠিক আছে আগে। তো যখন পড়তাম তখন স্কুলটা আলাদা চেঞ্জ ছিল একটা, তো এখন মানে আলাদা একটা হয়ে গেছে। আর বিশেষ কি এই যে এটা হলো স্কুলের মার্শাল, ঠিক আছে। আর আমাদের মার্শাল আছে হলো মাঠের সাইডে। গাইস, যেটা আমি বলতে চাচ্ছি মানে আমাদের স্কুলে ঠিক আছে একটা মার্শাল, আর আমাদের মাঠে দুটো মার্শাল। যতগুলো কল আছে এই যে দেখতে পাচ্ছ, কলগুলোতে একটাতে জল ওঠে না, ঠিক আছে। কলগুলোতে তো একটাও জল ওঠে না। আমাদের গ্রামেরই মানে পাশের গ্রামে আমাদেরকে মানে কষ্ট খুবই করতে হয়, ঠিক আছে, জলের জন্য। এখন বর্তমান তো স্কুল বন্ধ আছে, ঠিক আছে। তো স্কুল মানে বন্ধ আছে বলে এখন আমরা সব স্কুলে এসে মুখ চোখ ধুতে পারছি অ্যান্ড মানে চান টান করতে পারছি, সব কিছু কাজ করতে পারছি। তো আমিও বেশিরভাগ মানে মাঠের সাইডে মার্শালগুলো যে চলে, জমিতে জল দেয়, ওগুলোর মধ্যে চান করতাম। কিন্তু এখন মানে স্কুলের মার্শাল খোলা আছে অ্যান্ড স্কুল বন্ধ আছে বলেই আমরা স্কুলে আসতে পারি, ঠিক আছে। তো আবার যখন স্কুল খুলে যাবে তো আবার আমাদেরকে সে মাঠে চান করতে হবে। আমাদের গ্রামের সবাইকে মাঠেই যেতে হবে, জমিতে জল দেবে তখনই যাই চান করতে হবে, অ্যান্ড খাওয়ার জল ওখান থেকে নিয়ে আসা হয়। তো বিশেষ এখন স্কুল বন্ধ আছে, তার জন্য এই স্কুলে আছে, এই স্কুলের মার্শালটাই আমরা এখন ইউজ করি। আর কিছু লোক এই মাঠের সাইডে যায়, এই যে মাঠের সাইডে, আর আমরা কিছু লোক এখানে আসি। তো চলো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলো সবার সাথে জানতে পেরেই গেছো। তো আজকে সারাদিন আমি কি করছি না করছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, অ্যান্ড আমার ভিডিওতে সাথে থাকো, ঠিক আছে। সো গাইস, এটা যে দেখতে পাচ্ছ এটা আমার যে ভাস্তির বিয়ে ছিল, তারই এখন বিয়ের প্যান্ডেল ভাঙা হচ্ছে। সো গাইস, আমি তো মুখ চোখ ধুয়ে পরে চলে এসেছি বাড়িতে ফ্রেশ হয়ে। তো এখন যাতে হবে বাড়িতে, বাড়ি গিয়ে আগে রেশনের কার্ডটা নেবো, তারপর গাইস রেশনের কার্ডটা জমা দিয়ে দেবো, জমা দিয়ে তারপর আগে যাবো খাতে, খাওয়া দাওয়া করে তারপর রেশনটা নিবো। কেননা আমি জানি যে রেশন নিতে গেলে প্রচন্ড লাইনে দাঁড়াতে হয় অ্যান্ড প্রচুর ভিড় হয়, ঠিক আছে। এখন তো তাও গ্রামে গ্রামে আমাদেরকে রেশন দিয়ে বেড়াচ্ছে, আর আগে তো আমাদেরকে জাতীয় তো রেশন নেওয়ার জন্য। সো গাইস, ফাইনালি আমি কার্ডটা পেয়ে গেছি, কিন্তু যে আমি যে সামানগুলো নিয়ে আসবো, ঠিক আছে, চাল আটা, সেগুলোর বস্তা খুঁজে পাচ্ছিলাম আমি। সো গাইস, এখন শুনলাম নাকি রেশন নিতে আসছে, প্রচন্ড ভিড়। তো চলো দেখি কতটা ভিড় আমরা, ঠিক আছে। সো গাইস, ফাইনালি রেশন কার্ডটা জমা দিয়ে আমি চলে আসলাম একটা মুড়ি ঘন্টার দোকানে। গাইস, দেখতে পারো ভিড়, প্রচন্ড ভিড়। আমার কার্ডটা ওখানে পড়ে আছে, আমি দিয়ে আসলাম। এই ছেলেটার পর বেলা আমি পাবো। হাড্ডি চলে আসছে, আমাদের হাড্ডি মাগিবাজি করে করে এখন আসলো। আমাদের ছেলেবেলা আরো জড়ো হচ্ছে, যে দৌলত পড়ে যাবে গার্লফ্রেন্ড দেখতে চলে আসছে, গার্লফ্রেন্ডের কল চলে আসছে গাইস। সো গাইস, ফাইনালি 2 ঘন্টা অপেক্ষা করার পর তারপর আমার নাম্বার আসলো। তারপর কি গাইস, ফটাফট বেশি দেরি না করে আমি চাল আটা নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই বন্ধুদেরকে নিয়ে। তো ভাই চল আগে আমি বাড়িতে ফিরে আসি এগুলো, তারপরে কোথাও ঘুরতে যাবো। সো গাইস, হাড্ডিয়া তো আলসামে করে কিনা কাজের টাইমে, সামান্য একটা বেগের মধ্যে 10টা আটার প্যাকেট আছে, সেটাই ও একাই আনতে পারছে না, আরো একজন লাগবে ওর সাথে। সো গাইস, এখানে বলা বলি হচ্ছিল যে তাহলে তুই কেন আনতে পারলি না, তোরা তো যখন ভারী লাগছে, তো বলছে ভারী না, তোকেই তুলে ফেলে দিব। তো তার জন্য ওকে নিয়ে যায়, 2 বন্ধু মিলে ফেলে দিল খেরের উপরে। আজকে আমাদের হাড্ডি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে মুম্বাই। তো গাইস, আমাদের এখানে এই যে মানে গাড়িটা সাইডে নামিয়ে দিয়েছিল, তো টাকাটা বেকার হয়ে গেছে। আমাদেরকে ডাকা হলো যে ইউটিউবে কন্টেন্টটা ছাড়া উচিত। আমি তো একটা উঠিয়ে নিব, কিন্তু আমি হাত লাগাচ্ছি। হ্যাঁ, আমাদের পালোয়ান আছে। তো গাইস, এখন আমরা আম খাতে যাচ্ছি। তো এদের বেলা আম খাওয়ার মন করতেছে, তো এখন আম খাওয়াতে যাবো আমরা। এটার পিছন দিকে আমের গাছ আছে, তো জানা পারে আর কি খানা পারে। তো চলো এখন আম পারবো, তারপর খাবো। গালাবে না এখন আম পাড়ার জন্য ছাদের উপর। তো এই বাড়িতে কাজ চলছে, এটা হলো বন্ধুর বাড়ি তৈরি হচ্ছে। আমরা তো খেতে পারবো না, বাইরে চলে যাবো, তার জন্য বিশেষ এখনই খেয়ে নিচ্ছে কাঁচা কাঁচাই। তো সবাই একটা করে এই হারামে দুটো নিয়েছে হাড্ডি। গাইস, হাড্ডি দেখতে পারো, কুত্তার মতো আম খাচ্ছে গাইস। বাড়ি তৈরি হচ্ছে, সেটা একটু দেখবো কেমন কি কাজ করেছে, আমরা ঢুকেনি কোনোদিনও। তো বিশেষ কাজ তো ভালোই করেছে, দেখতে পাচ্ছি কাজ চলছে। তো এটা ডাইনিং রুম, আর একটা রুম, 2টা রুম, আর এটা মানে কিচেন, আর একটা রুম।
আর বাথরুম এদিকে বানিয়েছে এটা। তো গাইস আম খালাম, তো হাতগুলো পুরো আঠাটা হয়ে গেছে, তো এখন হাতটা ধুতে হবে। তো আমাদের কুয়ো আছে এখানে, এই যে কুয়ো। গ্রামের টিপলের হালগুলো দেখো, জলের 1 কিলোমিটার থেকে জল আনতে হচ্ছে, বাস এইটুকুই, আর বেশি কিছু প্রবলেম হচ্ছে না। খেলার মতো লোক পায় না, ওই জন্য এখন ছাগল পুকুরের সাথে খেলছে। সো গাইস এখন আমরা একটু গেম টেম খেলবো, তারপরে বাড়ি যাবো, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। তো আমরা এখন এখানে বসে এখন গেম খেলবো আধা 1 ঘন্টা, তারপর বাড়ি চলে যাবো, ঠিক আছে? সো গাইস এখন আমরা আধা 1 ঘন্টা 2 ঘন্টা গেম খেললাম, ফাইনালি আমরা 2 ঘন্টা গেম খেললাম টানা কন্টিনিউ। 2 ঘন্টা গেম খেলার পর এখন বাজে 2 থেকে 3টে বাজে আসছে। তো আমরা এখন চান টান করবো, আর তারপরে যাবো বৈকালে কোথাও ঘুরতে। বন্ধুরা বলছে আজকে বলে বাইরে যাবে মুম্বাই। আমরা এখন চান টান করে তারপরে বেরোবো। ফোনে তো চার্জিং আমার একদমই নেই, মানে এক এক করে সবাই চান করছে। এই যে একজন চান করছে, আর ওইদিকে একজন গেল। পরে আমি বাড়ি যাবো, বাড়ি গিয়ে গামছা টামছা নিয়ে আসবো, সাবান টাবন নিয়ে আসবো, তারপর চান করবো। কারণ আমি ফুল প্যান্ট পরে আছি, আর এই প্যান্ট পরে যদি চান করি তো আমার পরবর্তী খোলাতে খুব কষ্ট হবে। তো বিশেষ তার কারণে আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে ফোনটাকে আগে চার্জিংয়ে বসাবো, তারপরে আবার আসবো স্কুলে চান করতে, ঠিক আছে? তারপরে খাওয়া দাওয়া কী হচ্ছে তো ভিডিওর মাধ্যমে জানতে পারবে। আর বন্ধুরা আবার আজকে বিদেশে যাবে, তো দেখি যাবে কিনা। তো মানে কি বলবো, আর তো চলে যাচ্ছে, আর আমিও কদিন পর বিদেশে চলে যাব। তারপর নেক্সট টাইম এখন মুম্বাইয়ের ব্লগ পাবে তোমরা, আর দেশের ব্লগ দিব না। কত আর দেশের ব্লগ দেখবে, তো অবশ্যই বাইরের ব্লগ দেখারও তোমাদের শখ আছে। তো আগে মুম্বাই গিয়ে আগে তো কন্টিনিউ একটা লং ভিডিও দিব। দাদরে ঘুরতে যাবো, ভিটিতে ঘুরতে যাবো সমুদ্রের মধ্যে, তারপর তো সব ভিডিও তোমরা পাবাই, ঠিক আছে? তো চলো এখন আমি বাড়িতে যাবো, গামছা টামছা নিয়ে এসে তারপর ফোনটাকে চার্জিংয়ে বসাবো, তারপর চার্জিং হবে, তারপর আবার ব্লগ স্টার্ট করবো, ঠিক আছে? সেটা চান হয়ে গেছে, আর এখন আরেকজন ধীরে ধীরে আসছে। ওখানে একজন গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে লাগে গেছে। তারপর আমি চান করবো, উপরে মার্শাল ভরে গেছে, মার্শালটা বন্ধ করো ভাই। তারপর আমি নেক্সটে চান করবো, তারপর আমার বন্ধু আসবে। তো আমি আগে বাড়ি যাই, বাড়ি যাই গামছাটা নিয়ে আসি, তারপর চান করছি। সো গাইস আমি এখন চান টান করে তারপরে তোমার সাথে দেখা করছি। তো ফোনে একদম চার্জিং নেই, তো এখন যাই ফোনটাকে চার্জিং দেবো, তারপর আমি চান করতে আসবো। তো তারপরে তোমাদের সাথে একদম বিকালে দেখা হচ্ছে। সো গাইস এখন বাজে বিকেল 4টে, আর আমরা বেরিয়ে গেছি ঘুরতে, এই যে বন্ধু বান্ধব নিয়ে। তো আরও বাকি সব আসছে ধীরে ধীরে, আর এরা আজকে বাইরে যাবে। তো আজকে টিকিট কাটতে যাবো আমরা ইটাহারে। খালি খালি এ বাইরে যাবে, এই ছেলেটা, হ্যাঁ বাইরে চলে যাবে। তো টিকিট কাটতে যাবো। আর আর এখন আমাদের এখানে তো আজকে হাট, তো হাটের মধ্যে বিশেষ ঘুরবো না আমরা, কেননা হাটে যাই বেকার, আমাদের ঘোরার মধ্যে কিচ্ছু নেই। খালি যাবো একটু সন্ধ্যা টাইমে একটু কিছু খাবো, আর ব্যাস বাড়ি চলে যাবো। তো তোরা চলে যাবি, কেমন লাগছে বল? এদিকে চলে যাচ্ছিস তাহলে? তো গাইস এই গার্লফ্রেন্ড তো দেখা করে কেবলই আসলো। তো পার্কে ঢুকেছিল ছেলেটা, আর ওখান থেকে তারপর সিনেমা হলে গেছে। সো গাইস এখন বাজে রাত 9টা, আর আমাকে লাগছে খিদে। তো এখন আমি যাচ্ছি হলো ইটাহারে হোটেলে খাতে ছোলে ভাটুরা আর রুটি, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। আমি যাচ্ছি, আর আমার একটা বন্ধু যাচ্ছে, তারই টোটো এটা। তো সে আর আমি যাচ্ছি এখন খাতে, মানে খিদে লেগে গেছে প্রচুর। তো ভাবলাম বাড়িতে খাবো না, চলো হোটেলে খাই আসি, ঠিক আছে? তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে, বাই বাই। সো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি, এখন যাচ্ছি বাড়িতে। বাড়ি গিয়ে ভিডিও এডিটিং করতে বসবো, তারপর ফোনটাকে চার্জিং দিব। তো গাইস কমেন্টে জানাইও যে আমার এই আজকের ফুল ব্লগটা কেমন লাগলো। এরকম যদি প্রতিদিন এই ব্লগ চাও তো অবশ্যই কমেন্টে জানাও, আমি প্রতিদিন ব্লগ ছাড়বো, ঠিক আছে? তো চলো ভিডিওটাকে এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। ততক্ষণের জন্য বাই বাই।